হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দুটো ইনফরমেশান দিয়ে দিই। আমি একটা ভিডিওর উপর রিসার্চ করছি, সেটা হলো এসকে মুভিজের যে সিনেমাগুলো আটকে রয়েছে এবং এসকে মুভিজের ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে একটা ভিডিও নিয়ে আমি অনেক দিন ধরে ট্রাই করছি বানানোর, কিন্তু আমি বানাচ্ছি না কারণ প্রপার ইনফরমেশান আমার কাছে আসছে না। যেদিন প্রপার ইনফরমেশান পাবো, হয়তো দু একদিনের মধ্যে আরও প্রপার ইনফরমেশান পেয়ে যাব, সেই দিন কিন্তু এই ভিডিওটা চ্যানেলে আসতে চলেছে। এভরি সাকিবিয়ান্স এবং আমার যারা ভারতের দর্শক রয়েছে, বাংলাদেশের দর্শক রয়েছে, যারা ওটিটি কন্টেন্ট দেখতে পছন্দ করো, প্রত্যেকের জন্য একটা স্পেশাল ভিডিও কিন্তু চ্যানেলে আসতে চলেছে। তাই প্লিজ কেউ সেই ভিডিওটা মিস করো না, প্রত্যেকে এই ভিডিওটা দেখার চেষ্টা করো, যেটা আমি আসন্ন দু একদিনের মধ্যেই কিন্তু চ্যানেলে আসবে এসকে মুভিজ রিলেটেড। তার পরবর্তী যে ইনফরমেশানটা দিব, সেই ইনফরমেশানটা হলো আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। ফেসবুক পেজটার নামও এই চ্যানেলের নাম দেখে রেখেছি, মৈনাক এক্সপ্লেন্ড। ঠিক শুনেছ, সেই ফেসবুক পেজের আমি লিঙ্ক কমেন্ট সেকশানে দেবো। তাছাড়া তোমরা ডেসক্রিপশান, যেটা চ্যানেলের অ্যাবাউট সেশন বলা হয়, সেখানেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এবং তোমরা চাইলে ফেসবুকে সার্চও করতে পারো। যে নামে তোমরা আমাকে সার্চ করো ইউটিউবে, সেই নামেও কিন্তু ফেসবুকে সার্চ করে তোমরা প্লিজ ফলো করে দিতে ভুলো না, কারণ এরকম অনেক আপডেট হয় যেগুলো কিন্তু আমি বলা যেতে পারে ভিডিও সবসময় বানানো হয়ে ওঠে না। সেই আপডেটগুলো কিন্তু ফেসবুকে পোস্ট করে দিতে পারবো, যাতে তোমরা সেই আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যাও। এবং অনেক সময় ইউটিউবে তো তোমরা সবসময় থাকো না, তো ফেসবুক দেখো, এই ভিডিওগুলো তোমরা কিন্তু ফেসবুকেও পাবে। মানে যে ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখছো এখন, সেই ভিডিওটা কিন্তু ফেসবুকেও পাবলিশ করা হবে। তাই যারা এই ভিডিওটা এখন ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু এখন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওর মূল টপিকে আসি। তো রিসেন্টলি শুনতে পাচ্ছি গতকাল থেকে যে সাকিব খান নাকি নবাব সিরাজদৌল্লার ভূমিকাতে অভিনয় করতে চলেছে, এই খবরটা কিন্তু রিসেন্টলি খুব ছড়াচ্ছে এবং এটা ডাইরেক্ট করবে নাকি রাজ চক্রবর্তী। এটা হলে কি হবে? এটা হলে কিন্তু একটা বিরাট বড় ধামাকা হবে, কারণ SBF 2018 সালে ঘোষণা করেছিল যে সিরাজদৌল্লা ঈদ 2019, মানে 2019-এর ঈদে আসার কথা ছিল। এটা 20, 21, 22, 23, 24, মানে 4, 5, 6টা বছর কিন্তু অলরেডি কেটে গিয়েছে। ফাইনালি যদি এই ফিল্মটা আসে খুব ভালো হয়, কারণ এই বছর তো আসবে না, হয় ঈদ 2025 বা ঈদ 2026, এই দুটো সালে হয়তো আমরা টার্গেট করে এগোতে পারি। কিন্তু এটা একটা রিউমার, সবার আগে বলে দিই, এটা একটা রিউমার, এটা হতেও পারে নাও হতে পারে, আমি একই কথা বলবো, কিন্তু হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। কারণ সাকিব খানকে নিয়ে রাজ চক্রবর্তী একটা সিনেমা করছে, এটা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি। তারপর কাল থেকে, মানে গতকাল থেকে শোনা যাচ্ছে নাকি এটা হতে চলেছে সিরাজউদ্দৌলা। এটা করলে কিন্তু ইন্ডিয়াতেও একটা ভালো বক্স অফিস কিন্তু জেনারেট করতে পারবে, ইন্ডিয়াতেও এবং বাংলাদেশেও কিন্তু এটা ভালো চলবে। কারণ আমাদের মুর্শিদাবাদের নবাব কিন্তু সিরাজদৌল্লা, তোমরা হয়তো জানো, যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো বিগেস্ট একটা কিছু হতে চলেছে, বড় সড়ো ব্লাস্ট হবে যদি এটা হয়, এবং প্রচুর অ্যাকশান থাকতে চলেছে। এটা দেখবে, তার জন্য পোস্টারটায় লেখা আছে দ্য ব্যাটেল অফ বেঙ্গল। তোমরা গুগলে গিয়েও সার্চ করতে পারো, SBF সিরাজদৌল্লা লিখে এন্টার করে ইমেজসে যাবে, সেই পোস্টারটা তোমরা পেয়ে যাবে কিন্তু। তো এটাতে যদি সাকিব খান থাকে, আমার মনে হয় যথেষ্ট ভালো একটা ডিসিশান হয়েছে মেকার্সদের। কারণ সাকিব খানের এই মুহূর্তে যা ক্রেজ রয়েছে, সাকিব খান যেটাতেই হাত দেবে সেটাই কিন্তু ব্লকবাস্টার হয়ে যাবে, ঠিক আছে? তাই মেকার্সদের কিন্তু উচিত এই সিনেমাটাকে কিন্তু ইমিডিয়েটলি আনা। কারণ এই সিনেমাটা আমরা জানতাম সেলফড হয়ে গেছে, কিন্তু সেলফড না, কিন্তু এই সিনেমাটা যদি একবার আনা হয়, খুব ভালো ডিসিশান হবে বলে আমি মনে করি। এই সিনেমাটা কিন্তু আনা দরকার। সাকিব খান, SBF, রাজ চক্রবর্তী, নবাব সিরাজউদ্দৌলা। তো তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড জানাতে পারো কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব ছোটো ইন্টারেস্টিং ভিডিওতে।